গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সকল শ্রমিকদের গ্রেড অনুযায়ী বেতন ধরা হয়। ধরুন আপনি একটি নতুন চাকরি পেয়েছেন, আপনার কোনো অভিজ্ঞতা নেই, তো আপনাকে একটি গ্রেড দিতে হবে। তো বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে 4টি গ্রেডে ভাগ করা আছে, যেমন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। তো প্রত্যেকটা গ্রেডের মিনিমাম স্যালারি আছে। যদি কোনো শ্রমিক 4 গ্রেডে জয়েন করে কোনো কোম্পানিতে, তাকে অবশ্যই গার্মেন্টস গ্রেডে, সেক্ষেত্রে তার বেতন হবে 12,500 টাকা। যদি কোনো শ্রমিক 3 গ্রেডে কোথাও জয়েন করে, তাকে মিনিমাম বেতন ধরতে হবে 13,550 টাকা। যদি কোনো শ্রমিক কোনো গার্মেন্টসে 2 গ্রেডে জয়েন করে, যে আপনি কোথাও জয়েন করেছেন, আপনার গ্রেড দিয়েছে 2, তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম বেতন ধরতে হবে 14,273 টাকা। আর যদি কোনো গার্মেন্টস শ্রমিক গ্রেড 1-এ জয়েন করেন কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, তাহলে আপনাকে মিনিমাম বেতন দিবে 15,035 টাকা। এখন গ্রেড 4, গ্রেড 3, গ্রেড অনুযায়ী আপনাদের বাৎসরিক একটা ইনক্রিমেন্ট হবে। আপনি যেই মাসে যেই তারিখে জয়েন করেছেন, 1 বছর পর সেই মাসে গিয়ে আপনাকে একটি কোম্পানি থেকে বেতন বাড়াবে। তো এই বেতন বাড়ানোরও একটা পদ্ধতি আছে। তো আপনার বেতন যদি 4 গ্রেডের 12,500 টাকা হয়, আপনার জয়েন ডেটে আসলে অবশ্যই আপনাকে 9% ইনক্রিমেন্ট হবে। অর্থাৎ আপনার 12,500 টাকা 9% বাড়ালে আপনার 1,125 টাকা বৃদ্ধি পাবে। তো তার মানে আপনার 1 বছর পর আপনার গ্রস স্যালারি হবে 13,625 টাকা। একইভাবে আপনার যে হচ্ছে 3 গ্রেডে 13,550 টাকা নিয়ে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জয়েন করেছেন, তার মিনিমাম ইনক্রিমেন্ট 1 বছর পর 9% দিতে হবে। তো 9% ইনক্রিমেন্ট হলে তার টাকা বৃদ্ধি হবে 1,219 টাকা। তো 1,219 টাকা বৃদ্ধি হলে 1,219 টাকা যোগ 13,550 টাকা সমান হয় 14,769 টাকা। তার মানে 3 গ্রেডের একজন গার্মেন্টস শ্রমিক 1 বছর পর তার বেতন হচ্ছে 14,769 টাকা। ঠিক একইভাবে যদি কোনো গার্মেন্টস শ্রমিক গ্রেড 2-এ কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জয়েন করেন, তাকে মিনিমাম স্যালারি দিতে হবে 14,273 টাকা। এখন 14,273 টাকার 2 গ্রেডের স্যালারি হলে 1 বছর পর ওই শ্রমিকের ইনক্রিমেন্ট দিতে হবে 9%। এখন 9% ইনক্রিমেন্ট দিলে তার বেতন বৃদ্ধি পাবে 1,284 টাকা 57 পয়সা। অর্থাৎ তার মোট বেতন হবে 15,557 টাকা 57 পয়সা। একইভাবে যদি কোনো গার্মেন্টস শ্রমিক গ্রেড 1-এ কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জয়েন করেন, তাহলে তার মিনিমাম স্যালারি হবে 15,035 টাকা 30 টাকা। তো সেক্ষেত্রে তার 1 বছর পর 9% ইনক্রিমেন্ট হলে তার মিনিমাম স্যালারি বৃদ্ধি পাবে 1,352 টাকা। অর্থাৎ তার গ্রোথ স্যালারি হবে 16,388 টাকা 15 পয়সা। তো আমার হিসাবে কিছু ভুল হতে পারে, আপনারা একটা কথা মনে রাখবেন, আপনাদের মিনিমাম যে গ্রেডগুলো বললাম, যে গ্রেড 1, 2, 3, 4, গ্রেড 1-এর মিনিমাম স্যালারি মনে রাখবেন 15,035 টাকা, গ্রেড 2-তে 14,273 টাকা, গ্রেড 3-তে 13,550 টাকা, গ্রেড 4-এ 12,500 টাকা। এবং প্রত্যেকটার স্যালারির সঙ্গে আপনার 1 বছর পর অবশ্যই 9% আপনাকে বেতন বৃদ্ধি করতে হবে। তো আপনি, আমার হিসাব ভুল হতে পারে, আপনারা ক্যালকুলেটর চেপে দেখবেন আপনার স্যালারি কত ধরতেছে। যদি কম ধরে সেটা নিয়ে আপনারা ফাইট করতে পারবেন, এবং 9% ইনক্রিমেন্ট হলে টোটাল কত যোগ হবে, টোটাল স্যালারিটা কত হচ্ছে।
এখন এই কোথাও কিছু কিছু ফ্যাক্টরিতে আবার এই গ্রেডকে আবার গ্রেড এ গ্রেড বি ভাবে ভাগ করা আছে। আমি গ্রেড বি নিয়ে আপনাদের সঙ্গে অন্য একদিন কথা বলবো। তো ভিডিওর শেষে আমি আপনাদেরকে আমাদের অফিসের কমপ্লেন্স ওয়েলফেয়ারের রুমে সুন্দর করে যে বর্তমান ওয়ার্কারের যে গ্রেড ওয়াইজ স্যালারি সেটি সুন্দরভাবে দেওয়া আছে, আমি সেই ছবিটি দেখাবো। তো একটা কথা আপনাদেরকে আমি বারবার বলতে চাই যে এখন গার্মেন্টসের চাকরি অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ স্যালারি অনেক বেশি, আবার ওভারটাইম সহ এখন মিনিমাম যারা গ্রেড 4-এ জয়েন করেন 12,500 টাকা, তাদেরও দেখা যায় 2 ঘন্টাও যদি প্রতিদিন ওভারটাইম হয় 15,000 টাকা মিনিমাম সে আয় করতে পারে, উপার্জন করেন আর কি। তো কাজে আপনারা কোনোভাবে বাসায় বসে থাকবেন না, যে যেভাবে পারেন চেষ্টা করুন। আমার কাছে চাকরি চেয়ে কেন নিজের সময় নষ্ট করছেন, বা অন্যর কাছে কেন? আপনারা সরাসরি বিভিন্ন গার্মেন্টসের ট্রেডে, আমি ভিডিওর শুরুতে একটা ভিডিও দেখিয়েছি, দেখেন কত মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে যাচ্ছে। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করুন, হ্যাঁ, বা বিভিন্ন গার্মেন্টস ট্রেডের গেটে গেটে আপনি 5টা ভালো ভালো গার্মেন্টসের গেটে দাঁড়ান, ইনশাল্লাহ আপনার একটা জায়গায় চাকরি হয়ে যাবে। চেষ্টা করে কেউ বৃথা গেছে এরকম কোনো ঘটনা নেই, উদাহরণ নেই। আপনাকে চেষ্টা করুন, লেগে থাকুন, আল্লাহর রহমে আপনার জব হয়ে যাবে। আর গার্মেন্টস ট্রেডে এই যে সামনে ঈদ আসছে, ঈদকে কেন্দ্র করে আমি একটি ভিডিও দিব। ঈদের মধ্যে আবার বোনাস আছে, কোনো গার্মেন্টসে এখন 50%-এর নিচে বোনাস দেয় না, এখন 60% মিনিমাম বোনাস দেয়, তাও আবার গ্রস স্যালারির উপরে। তো সব কিছু মিলে আপনাদেরকে গার্মেন্টসে আসতে হবে। গার্মেন্টসে এখন অনেক কমপ্লেন্স, অনেক সুন্দর ফ্যাক্টরি, যদি কেউ চাকরি করে, এখন গার্মেন্টস ট্রেডে অনেক পিকনিক হয়, আনন্দ হয় বাৎসরিক, হ্যাঁ, ঈদের সময়গুলোতে আনন্দ হয় আপনার। আর একটি কথা, সামনে ঈদ, হ্যাঁ, রমজানের ঈদ, 2025 সালের রমজানের ঈদের রমজান মাসের আগেই আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করুন, কারণ গার্মেন্টসে এখন হিউজ অর্ডার। আর আপনারা জানেন যে গার্মেন্টসে যখন অর্ডার থাকে নিয়োগও বেশি হয়। প্রত্যেকটি গার্মেন্টসে যারা চাকরি করে বা গার্মেন্টসের গেটে গেটে খোঁজ রাখুন কোথায় কোনভাবে নিয়োগ হচ্ছে। তো দেরি না করে নিজের চেষ্টায় বড় হন, এখনই যোগাযোগ রাখুন, কারণ ঈদকে কেন্দ্র করে নিজেকে বেকার রাখা মানে বোকামি হবে। ঈদ উৎসব সবার ভিতরে আনন্দমুখর করতে, নিজের পরিবারের সঙ্গে সুন্দরভাবে ঈদ করতে এখনই গার্মেন্টসে জয়েন করুন।